নমস্কার বন্ধুদের সবাইকে। আজকে ইংলিশের ১ম ক্লাস শুরু করছি। খুব সহজ সরলে আপনাদের ইংলিশ সম্পর্কে যত ডাউট আছে আর ইংলিশ শেখার এত সুন্দর, সুন্দর নিয়ম শেখাবো যে আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর ইংলিশটা দেখবেন খুব আপনার কাছে একটা সহজ সাবজেক্ট বলে মনে হচ্ছে। তো ১ম এই যেটা দিয়ে শুরু করি সেটা হলো দেখুন ইংরেজি বলার জন্য যেটা দরকার সেটা বাক্য। তো বাক্যের সাধারণত ২ টো আ ভাগ থাকে। সেই ভাগগুলোকে কিভাবে করে ডিভাইড করা যায়। এবার ১ম ভাগ হলো বাক্যের সাবজেক্ট। আ ভালোভাবে ভাষায় বলতে গেলে যে কাজটা করছে, যে সবসময় কাজ করছে তাকে বলা হয় সাবজেক্ট। আর আরেকটা ভাগ হলো প্রেডিকেট। মানে এই সাবজেক্টটা যে ব্যক্তি বা বস্তু বা জিনিস যেই কাজটা করছে না কেন, সে যেই কাজটা করছে সেটাই হলো প্রেডিকেট। আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এরপরে দেখুন, ফার্স্টেই যেটা সাবজেক্টকে কি বলা হয় ইংলিশে? যে সাবজেক্ট ইস দ্য পারসন, অ্যানিমাল অর থিং দ্যাট ইজ ডুইং দ্য ওয়ার্ক অর অ্যাকশন। সাবজেক্ট হলো সে কিনা পারসন হতে পারে, মানুষ হতে পারে, সে অ্যানিমাল হতে পারে বা থিং হতে পারে। সে কাজটা করছে। কি কাজ করছে? মানে ভার্ব। সে যেটাই করছে না কেন সেটা বুঝতে হবে যে এটা সাবজেক্ট। মানে আমি যাকে দিয়ে কোয়েশ্চেন করলে বা যে দিয়ে কোয়েশ্চেন করলে যাকে পাওয়া যায় সেটাই কিন্তু সাবজেক্ট। আর প্রেডিকেট কি হচ্ছে? প্রেডিকেট ইন্ডিকেটস হোয়াট ইজ দ্য অ্যাকশন দ্যাট ইজ দ্য সাবজেক্ট ইজ ডুইং। তো প্রেডিকেট হলো যে সাবজেক্ট যেই কাজটা করছে সেটাই কিন্তু প্রেডিকেট। এবার ১ম এ আসি একটা সিম্পল সেন্টেন্সে তাহলে বুঝতে পারবেন। যেমন দ্য ক্যাট ওয়াজ স্লিপিং আন্ডার দ্য পার্কড কার। দ্য ক্যাট কে ঘুমোচ্ছে? আমি যদি নিজে নিজেকে কোয়েশ্চেন করি যে সবসময় আপনি হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে পরে যাকে অ্যান্সার পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু সাবজেক্ট। আপনি তাহলে কি দিয়ে কোশ্চেন করছেন যে কে ঘুমোচ্ছে? হু ইজ স্লিপিং বা হু ওয়াজ স্লিপিং সেটা কিন্তু দ্য ক্যাট। তাহলে দ্য ক্যাটটা হয়ে যাচ্ছে এখানটায় সাবজেক্ট। আর বাকি যা থাকছে দ্য ক্যাটকে বাদ দিয়ে পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে এখানটায় প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট হলো খুব সাধারণ একটা জিনিস যে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যেই পুরো সেন্টেন্সটা থেকে যায় সেটার সাথে মেবি থাকতে পারে আরো কিছু অ্যাডিশন বা সংযোগ করা থাকতে পারে। সেগুলো থাকলে পরেও কিন্তু এটা প্রেডিকেটের জায়গায় পড়ে যাচ্ছে। আচ্ছা পরে দেখুন, দ্য আর্থ রোটেটস অন ইটস অ্যাক্সিস। আমাদের পৃথিবীটা তার কক্ষপথের মধ্যে ঘোরে। এবার কে ঘোরে? পৃথিবী ঘোরে। তাহলে দ্য আর্থ ইজ দ্য সাবজেক্ট। রোটেটস অন ইটস অ্যাক্সিস যখনই ঘোরে কি করে? আর্থ কি করে? এবার কি করে দিয়ে যখনই কোশ্চেন করছেন তাহলে কিন্তু প্রেডিকেট চলে আসছে। তা এবার নেক্সটে আসছি উই। উই ওয়ার্ক ফ্রম মানডে টু ফ্রাইডে। কে কাজ করে বা কারা কাজ করে? আমরা কাজ করি। তাহলে আমরাটা সাবজেক্ট। কি কাজ করে? ওয়ার্ক ফ্রম মানডে টু ফ্রাইডে। আমরা মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত কাজ করি। তাহলে বাকিটা হয়ে গেল প্রেডিকেট। এখানটায় কিন্তু লাল দিয়ে যেগুলো আমি মার্ক করে রেখেছি সেগুলো হলো সাবজেক্ট। আর বাকিটা যেটা ব্লু দিয়ে মার্ক করা রয়েছে সেটা প্রেডিকেট। পরে আসছি, আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা আম এমনও হতে পারে তো যে সাবজেক্ট একজনের বেশি ২ জন আছে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এখানটায় নেক্সট সেন্টেন্সটাই আমার তাই আছে। দেখুন, নলিনী অ্যান্ড হার ডটার। শুধু নলিনী একা নয়, তার সাথে তার মেয়েও আছে। শুধু যদি আমি এখানটায় নলিনীকে বলতাম তাহলে কিন্তু এখানটায় ঠিক হতো না। কারণ দেখুন, কে কাজ করছে? নলিনীও করছে, তার সাথে তার ডটারও করছে। কি কাজ করছে? গো ফর আ ওয়াক এভরি মর্নিং। তারা প্রত্যেকদিন আ মর্নিং ওয়াকে যায় দুজনে একসাথে। ঠিক আছে? এবার যেহেতু দুজনে কাজ করছে তাহলে কিন্তু দুজনেই সাবজেক্ট। এমনও সেন্টেন্স থাকতে পারে যেখানটায় ধরুন আপনাকে ২ টো সাবজেক্ট পাশাপাশি না থেকে একটু দূরে, দূরেও থাকতে পারে। কিন্তু অবশ্যই সেটা একটা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। লিঙ্কার কি জিনিস সেগুলো আমরা পরে জানবো। কিন্তু মনে রাখবেন অ্যান্ড, বাট এগুলো দিয়ে থাকবে। তো তখন কিন্তু সাবজেক্ট একটা বা দেখুন এখানেও কিন্তু নলিনীর সাথে হার ডটারটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তো এখানে পাশাপাশি না রেখে কিন্তু একটু দূরেও থাকতে পারে। সেটা পরবর্তীতে আমি আরো এখন একটু সিম্পল ভাবে বোঝাই। যখন পরবর্তীতে শেখাবো তখন আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি আমরা কিন্তু ইংলিশের একটু কঠিন দিকটায় যাবো। এখন একদম আম সাধারণভাবে বা একদম সিম্পলেস্ট ওয়েতে সবচাইতে সিম্পলেস্ট ওয়েতে আমি আপনাদের শেখাই। আ তারপরে দেখুন একটা আছে সেটা হলো দ্য ডগ ইজ স্লিপিং ইন দ্য সান। একটা কুকুর ঘুমোচ্ছে রোদের মধ্যে। তে কে ঘুমোচ্ছে? দ্য ডগ। সাবজেক্ট। ইজ স্লিপিং ইন দ্য সান। ইজ স্লিপিং ইন দ্য সানটা প্রেডিকেট। নেক্সট আসছি দ্য টিচার। কে?
দ্য টিচার। তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য টিচার। কি কাজ করছে? গেভ হার স্টুডেন্টস হোমওয়ার্ক। এখানটায় আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাডাম এখানেও তো কিছু মানুষের কথা আছে যেমন স্টুডেন্টসটাও তো এখানটায় পার্সনের জায়গায় আসছে না কিন্তু পার্সন হলে পরেও এখানটায় আপনি বুঝুন যে কাজ কিন্তু এখানে একজনই করছে। সেটা কিন্তু শুধু টিচার। টিচারটাই কাজ করছে। স্টুডেন্টস কিন্তু কাজ করছে না। স্টুডেন্টসদের কিন্তু কাজ দেওয়া হয়েছে। টিচার দিয়েছে। এবার যেহেতু টিচার কাজ দিয়েছে, কাজটা এখন পর্যন্ত স্টুডেন্টদের নিয়ে কিছুই বলা হয়নি। সে দিয়েছে। স্টুডেন্টরা কিছু করছেও না। জাস্ট ইন্ডিকেট করা হচ্ছে যে টিচার কিছু কাজ স্টুডেন্টদের দিয়েছে। তাহলে কিন্তু এখানে শুধুমাত্র টিচারটাই সাবজেক্ট। স্টুডেন্টসটাও কিন্তু এখানটায় প্রেডিকেটেই যাচ্ছে। তাহলে গেভ দ্য স্টুডেন্টস হোমওয়ার্ক এটা কিন্তু পুরোটাই প্রেডিকেট। আচ্ছা, এবার এই সিম্পলেস্ট জিনিসটা হওয়ার পরে এবার আমি আপনাদের একটা ছোট এক্সারসাইজ দিই। কমেন্টে অবশ্যই এটার আনসারটা কিন্তু আমি চাইবো। কমেন্ট হওয়ার পরে কাল আসছি একটা নতুন সেশন নিয়ে। এটার পরবর্তী ধাপটা নিয়ে। তো এখানে কোনো রকম কোনো আপনার কনফিউশন থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি অবশ্যই সেটাকেও আবার ব্রডার ওয়েতে বোঝানোর চেষ্টা করব। চলছি নেক্সট ভিডিওতে আবার ফিরে আসি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।